যশোরে তারুণ্যের উৎসব সেমিনার মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির বসার চেয়ার না রাখায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মূল্যায়ন না করায় অনুষ্ঠান বয়কট করে বুধবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন। পরে সার্কিট হাউসের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। জানা গেছে, বুধবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে শিল্পকলায় আন্দোলনের বিভিন্ন ছবি প্রদর্শনের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে মঞ্চে বসার চেয়ার রাখা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধির। এতে ক্ষুব্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই সময় অনুষ্ঠানস্থলের পাশে জুলাই আগস্ট শহীদের ছবি প্রদর্শনী থেকে সব ছবি খুলে নেন তারা। এরপর শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখান থেকে সন্ধ্যা 6:30টার দিকে ডিসিকে প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সংগঠনটির মুখপাত্র ফাহিম আল ফাত্তা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি। আমাদের রক্তের ওপর দিয়ে এসব কর্মকর্তা বড় বড় চেয়ারে বসেছে।